রাতভর বৃষ্টিতে বাগেরহাটের শহরের অলিগলি এবং পানিতে নিমজ্জিত রয়েছে। আমি যেখানে আছি বাগেরহাট শহরের একটা মেইন রোড এবং এই বহুমুখী স্কুলের পাশে একেবারে থানার অপোজিটে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আসলে ড্রেন এবং রাস্তা প্রায় পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আমরা জানি যে আসলে বাগেরহাটের শহরের এবং এই রাস্তাঘাটগুলো আসলে সংস্কারের অভাবে এক ধরনের যে এরকম কর্দমাক্ত অবস্থায় থাকে বৃষ্টির সময়, পাশাপাশি ভৈরব নদীর পাশে এই শহরটা হওয়ার কারণে জোয়ারভাটার পানি প্রায় আসলে ওঠানামা করে। পৌর কর্তৃপক্ষ রয়েছে, তাদের আসলে এক ধরনের উদাসীনতার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট সংস্কার না হওয়ার কারণে এ ধরনের ভোগান্তির শিকার হয়েছে। আমরা একটু যাব যে আসলে থানা কমপ্লেক্সের সামনে যে আসলে সেখানকার কি পরিস্থিতি। থানার একেবারে গেট সংলগ্ন যে অবস্থাটা রয়েছে সেখানে প্রায় হাঁটু পানিতে অবস্থায় রয়েছে। এখানে মানুষের যাতায়াত এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের বের হতেই অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া যারা সেবা গ্রহীতা রয়েছে, যারা সেবা নিতে আসবেন, তারাও কিন্তু পড়ছেন এক ধরনের ভোগান্তিতে। এরকম কিন্তু প্রায় সময় হয়। তবে আজ এবং গতকালকে যে টানা বৃষ্টির ফলে কিন্তু মানুষের এক ধরনের এই ভোগান্তি আসলে বেড়েই চলছে। আমি দেখছি যে আসলে একটা শিশুকে নিয়ে কিন্তু আসলে থানার দিকে একজন মানুষ কিন্তু ছুটছেন, কিভাবে আসছেন এবং থানার দিকে লোক যাচ্ছে এবং দেখতে পাচ্ছি। এবং থানার যেখানে ডিউটি অফিসারে রয়েছেন তারা কিন্তু এখানে যারা সিকিউরিটি রয়েছেন তারাও কিন্তু আসলে এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। আমি একটু যদি কথা বলতে চাই যে এখানে যারা আছেন, আপনার কাছে জানতে চাই যে আসলে এইটা আসলে এই ধরনের বিড়ম্বনা আসলে কখনো পড়েছেন? বহুত, এই দীর্ঘ 8-10 বছর এইভাবেই পানি হয়। জনগণ আমাদের এই লোকজনের দুর্ভোগ হয়। দেখেন না, এই আপনিই তো দেখলেন যে কান্দাই করে নিয়ে আসলাম। সরাসরি নদীর সাথে সংযোগ আছে। এটা তো জোয়ারের সময় বেশি হয়, তা দেখা যায় 24 ঘন্টায় 12 ঘন্টা পানি থাকে। অধিকাংশ সময়, অনেক সময় 4-5 দিন এইভাবে থাকে পানি। পানিটা ওঠানামার জন্য আসলে নিষ্কাশন হওয়ার জন্য আসলে পর্যাপ্ত বেগ পেতে হয়। এই কারণে অনেক এলাকা আছে যেখানে 10 দিন 15 দিন কিন্তু বৃষ্টির পানি জমা থাকে। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।